দীর্ঘদিন পর আবারও আলোচনা শেষে শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসারে একটি মেয়েও আছে, এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি। সত্য লুকানো একটা অপরাধ। আমার প্রশ্ন হলো, আপনি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন? আপনার প্রথম হাজবেন্ড চট্টগ্রামে ভুলে গেছেন কি? কাশিম সাহেবের ছেলে ব্যবসায়ী ভুলে গেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। তো দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে না টেনে সব ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তার আগে যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলো আমরা একটা নিউজ পোর্টাল এবং একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। দীর্ঘদিন পর আবারও আলোচনা শেষে শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসারে একটি মেয়েও আছে, এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি। সম্প্রতি শবনম বুবলির বেশ কয়েকটি ইন্টারভিউর সাক্ষাৎকারকে কেন্দ্র করেই এই বিষয়টি আবারও সামনে এসেছে। তাছাড়াও অপু বিশ্বাস ও ঈদের আড্ডায় বেশ কয়েকটি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। অপু বিশ্বাসের বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানা গেছে তিনি সাকিব খান এবং শবনম বুবলিকে নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। যেমন শবনম বুবলি ঈদের পূর্বে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাকিব খান এবং শবনম বুবলি তারা সময় নিচ্ছেন। অপর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তিনি বলেছেন সাকিব খান এবং শবনম বুবলি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। মূলত সুরজ বাঙালি তিনি বলেছেন শবনম বুবলি আগে একটি বিয়ে হয়েছিল এবং সেখানে একটি মেয়েও আছে, যদিও আমরা এখন পর্যন্ত শবনম বুবলির সেই প্রথম বিবাহিত জীবনের একমাত্র সন্তান তাকেও দেখিনি এবং প্রথম স্বামীকেও আমরা দেখিনি। সাকিব খানও এখন পর্যন্ত এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির বিয়ে হয়েছে। অপবিশ্বাস ও এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির একটি মেয়েও আছে। সুরজ বাঙালি তিনি কোথায় এই তথ্যটি পেয়েছেন সেটা এখন সবার কাছে কৌতূহল হয়ে দাঁড়িয়েছে এবং সবাই জানতে চান শবনম বুবলির প্রথম স্বামী কোথায় এবং শবনম বুবলির প্রথম কন্যা সন্তান কোথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরজ বাঙালি তিনি বলেছেন সাকিব খানের সন্তান শেরেদ খান বীর কে কেন্দ্র করেই শবনম বুবলি সাকিব খানের সম্পত্তিতে বাগ বসাতে চান। মূলত সাকিব খানের সঙ্গে বজগিরি সিনেমার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক ঘটান শবনম বুবলি। তখন থেকেই তাদের সম্পর্ক থেকেই বিয়ে এবং তাদের এই বিবাহিত জীবনের কুল জুড়ে এসেছে শেরেদ খান বীর নামের একজন পুত্র সন্তানও। সম্প্রতি সাকিব খান, শবনম বুবলি এবং শেরেদ খান বীর তাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। অপরদিকে অপবিশ্বাস, আব্রাহাম খান জয়, সাকিব খান তাদের সংসারও বেশ ভালো যাচ্ছে। তবে ভালো যাওয়ার মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি। তিনি বলেছেন শবনম বুবলির আগে বিয়ে হয়েছে, কন্যা সন্তান আছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল শবনম বুবলি এবং সাকিব খানের প্রথম বিয়ে নিয়ে এবং বর্তমান তাদের দিনকাল নিয়ে। অপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান শবনম বুবলিকে তেমনটা ভালোবাসেন না এবং সাকিব খান শবনম বুবলি এই সাক্ষাৎকার সম্পর্কে বিরক্ত অনুভব করেছেন। এবার ঈদে ভালোই দিনকাল কাটিয়েছেন অপবিশ্বাস, আব্রাহাম খান জয়, সাকিব খান, যদিও শবনম বুবলি এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি। সত্য বলা যদি ক্রেডিটের বিষয় হয়, সত্য লুকানোটাও একটা অপরাধ। আমি সিনেমা নিয়ে কন্টেন্ট করার একেবারেই মন মানসিকতায় ছিলাম না, কারণ বাংলাদেশে এখন রাজনীতি যে অবস্থায় আছে, রাজনীতি নিয়েই মানুষের আগ্রহ এবং রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের সিনেমা জগতে
এই সাকিব বুবলি আমরা পূজা চেরি বা অপু বিশ্বাস, আমি তো এর আগে আপনাদেরকে বেশ অনেকবার বলেছি যে এই জিনিস এভাবে শেষ হবে না। এটা দেখবেন যে ওই বলে না যে ধর্মের কল এমনিতেই লড়ে, তো এটা নড়তেই থাকবে। এই নড়ার আরেকটা লক্ষণ হলো আজকে বুবলি এসে প্রায় 41 মিনিট, আমি অতটা ধৈর্য ধরে শুনতেও পারিনি। আমার আসলে শোনার অতটা ফুসরত হয়নি, রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। যতটুকু শুনেছি আমার কাছে জাস্ট এটা ন্যাকামো মনে হয়েছে। বুবলি নিজে সেটেল হওয়ার ব্যাপার আছে, বুবলির অনেক বিষয় আছে, কিছু টুকটাক প্রশ্ন রাখতে চাই। বুবলি এত কিছু নিয়ে কথা বলেন, এত কিছু নিয়ে জানেন, মাথা ঘামান, বা তার ব্যক্তি জীবন নিয়ে অনেক কিছু বলেছেন। অপু বিশ্বাস একজন নারী, সেই নারীর কতবার দুঃসেন হয়েছে বা কি হয়েছে সেইটা নিয়ে তখন থেকে তার মাথায় প্যারা আছে, খুব ভালো বোঝা গেছে তার এই ফেসবুক লাইভে, ফেসবুকে তার পেজে এসে যেটা বলেছেন। আমার প্রশ্ন হলো, আপনি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন? আপনার প্রথম হাজবেন্ড চট্টগ্রামে ভুলে গেছেন কি? কাসেম সাহেবের ছেলে ব্যবসায়ী ভুলে গেছেন? তাকে নিয়ে কিছু বলেন না, আমরা একটু শুনি। আপনি অপু বিশ্বাসের উপর যা যা বলছেন, আপনার সঙ্গে পূজাচেরির যা হয়েছিল তা কেন বলছেন না? আপনার বিয়ের কাবিননামা প্রসঙ্গে আপনি কেন কথা বলছেন না? আপনি কেন আরেকটা নারী হয়ে আরেকজন নারীকে এভাবে উপস্থাপন করে শুধু নিজেদের মধ্যে এই ঝগড়াটা সীমাবদ্ধ রাখার চেষ্টা করছেন? শাকিব খান আর কি কি করেছে তার কিছুই আপনি জানেন না? কিছুই আপনি রাজসাক্ষী না? আপনি কিসের সাফাই যাচ্ছেন? আপনি কি কোনো সম্পদের বাটোয়ারা চাচ্ছেন? এই লাইভ দেখে আমার কাছে অনেকগুলো প্রশ্ন জেগেছে। উনি খুবই একেবারে ক্রিটিক্যালি বললেন যে উনি একেবারে সাংঘাতিক রকম সিরিয়াস ক্যারিয়ারের দিকে, তার শিডিউলের দিকে। বাংলাদেশে অনেক রাজসাক্ষী আছে, উনি এই পর্যায়ে এসে এখনো উনি টপ কিছু হননি, উনি এখনো শাবানা ববিতা হয়ে ওঠেনি। আমরা বারবার তার প্রশংসা করছিলাম। ট্যালেন্টেড, অপচয় করার সীমা থাকে, এবং আজকে তিনি যেটা করেছেন এই তার ফেসবুকে এসে, আমার কাছে সিম্পল তার কিছু কথাবার্তা শুধু মনে হয়েছে যে এটাও আবার কোনো একটা কিছু, ওই যে শাকিব খান আবার গিয়ে বলতে পারবে, কোনো একটা লাইভে গিয়ে বলতে পারবে যে আমার বিরোধী অংশের সঙ্গে আমার স্ত্রী বা আমার ছেলের মা, স্ত্রী তো বলবে না। এখন পর্যন্ত কোথাও শাকিব খানও বুবলিকে স্ত্রী বলেনি, বুবলিও শাকিব খানকে তার স্বামী বলেনি। তারা একে অন্যকে স্বামী স্ত্রীর জায়গায় একেবারেই শ্রদ্ধা সম্মান করেনি, এবং এটা আড়ালে ছিল, আড়ালেরই একটা ঘটনা। আমরা আপনাদেরকে আরো বাকি বিশ্লেষণ করবো, এবং আমরা চাই, আমরা সত্য জানতে চাই, আমরা সত্য জানার পক্ষে থাকবো। আপনাদেরকে বলেছিলাম যে অনেক কিছু বের হয়ে আসবে, থলের বিড়াল বের তাদের করতেই হবে, কারণ সত্য যে ঘটনা, ডকুমেন্টারি যে ঘটনা, সেগুলো তাদের হাতে নাই। তারা সব ভাষায় কথা বলছে। আজকে বুবলির ইন্টারভিউ আমি যতটুকু দেখেছি, ততটুকু ইন্টারভিউতে আমার মনে হয়েছে যে এটা আসলে একটা স্রেফ নেকামো, এবং কোনো একটা কারণে কিছু একটা ঘটেছে সাকিব খানের সঙ্গে তার ডিলিংয়ে, সেই ডিলিংয়ের ব্যাঘাত থেকেই কর্মকাণ্ডগুলো হচ্ছে। আমরা আরো আমাদের বিশ্লেষণ, আমাদের যৌতুক আমরা জানি, এবং তাদের সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে আরো তো তথ্য পাবো। তথ্য তো আসছে, আরো আসবে। আপনাদের সঙ্গে শাকিব খানকে ব্ল্যাকমেল করেছে। ও মাই গড, শাকিব খানের কাছ থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, চলেন এটা আমরা শাকিব খানের মুখ থেকেই শুনে আসি। ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে। আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। শাকিব খান বলছে ওকে বলেন পেপারস দেখাতে। আমার কথা হচ্ছে, শাকিব খান তার কোন বউকে মেনশন করে কথাগুলো বলেছে? অপু বিশ্বাস নাকি শবনম বুবলি? কে শাকিব খানকে ব্ল্যাকমেল করতে পারে? কে তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিল? কাকে শাকিব খান
পেপারস দেখাতে বলেছে? এরকম প্রশ্নই কিন্তু উঠে আসছে। এবারের ঈদকে কেন্দ্র করে শবনম বুবলী ম্যাডাম সংবাদ সম্মেলনে অনেক গুমর ফাঁস করেছেন। শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। পরবর্তীতে অপু বিশ্বাস ম্যাডামও কিন্তু সেই জবাব দিয়েছেন। এতে করে সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে অনেক বড় একটা প্রভাব পড়েছে। তার সিনেমার ব্যবসার উপরও প্রভাব পড়েছে। ঠিক সেই জন্য শাকিব খান খেপে গিয়ে তার দুই বউয়ের মধ্যে একজনকে বলেছে সে তো অনেক বড় একটা চক্রের সাথে মিশে গেছে, ওকে বলেন পেপারস দেখাতে। শাকিব খান তার কল রেকর্ডে কথাগুলো কাকে মেনশন করে বলেছেন এটা কিন্তু এখন অব্দি কেউ সঠিক করে বলতে পারছেন না। কেউ বলছে অপু বিশ্বাসকে বলেছে, আবার কেউ কেউ ধারণা করছে শবনম বুবলীকে বলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বুঝতে বাকি আছে যে শাকিব খানকে কে ব্ল্যাকমেল করতে পারে, কে শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চায়। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরিশেষে আমি একটা কথাই বলবো, শবনম বুবলী আর অপু বিশ্বাস যে সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া করে, এতে করে কিন্তু শাকিব খানের ফিল্মি ক্যারিয়ারেই প্রভাবটা পড়ে। তাদের উচিত সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া না করা। কেননা শাকিব খান একজন ঢালিউড সুপারস্টার। শুধু ঢালিউড সুপারস্টারই নন, তিনি কিন্তু টলিউডে বলিউডেও খুবই জনপ্রিয়। তো শাকিব খান শেষ মানে তো বাংলা সিনেমাও শেষ, তাই নয় কি? তো ভিউয়ার্স, ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন চিত্রনায়িকা ময়ূরী পরিবর্তন দেখলেন। ইতিমধ্যে তিনি কিন্তু বুরকার মধ্যে চলে এসেছে। তার অসাধারণ এই দৃশ্যটি আপনাদের কাছে চিত্রনায়িকা ময়ূর একসময় যদিও বাংলা চলচ্চিত্র একদম মানে অশ্লীলের সর্বনিম্ন পর্যায়ে ছিলেন। তাকে নিয়ে একসময় যে চলচ্চিত্রগুলো তৈরি হয়েছিল এগুলো এখন মানে প্রকাশ্যে দেখা যায় না। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি বা এমন একটা সিনেমা তাকে দিয়ে তৈরি করা হতো। যদি এখন তিনি তেমন কোনো সিনেমা তৈরি করতেছেন না। তিনি ইতিমধ্যে দেখলেন আপনার গেট আপ দেখে কি অবস্থা তিনি চলে এসেছেন। ময়ূরের এই গেট আপ দেখে আপনার কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।